পৌরাণিক কাহিনী শব্দবেধী। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা, পাঠ করে শোনাবো আমি পাপিয়া। শব্দবেধী। জন্তুকে না দেখিয়া কেবলমাত্র তাহার শব্দ শুনিয়া যে তাহাকে তীর দিয়া বিঁধিতে পারে তাহাকে বলে শব্দবেধী। রাজা দশরথ এইরূপ শব্দবেধী ছিলেন। যুবা বয়সে অনেক সময় তিনি রাত্রিতে বনে গিয়া এই রূপে কত হাতি, মহিষ, হরিণ শিকার করিতেন। বর্ষার রাত্রে তীর ধনুক লইয়া চুপি চুপি সরযূর ধারে বসিয়া থাকিতে তাহার বড়ই ভালো লাগিত। নদীর ঘাটে নানা রূপ জন্তু জল খাইতে আসিত। সেই জলপানের শব্দ একটিবার দশরথের কানে গেলে আর সে জন্তু ঘরে ফিরিতে হইত না। একবার এই রূপ বর্ষার রাত্রিতে দশরথ সরযূর ধারে তীর ধনুক লইয়া বসিয়া আছেন। মনে আর কোনো চিন্তা নাই, খালি কান পাতিয়া রহিয়াছেন কখন কোন জানোয়ারের শব্দ শোনা যাইবে। প্রায় সমস্ত রাত্রি এইভাবে কাটিয়া গিয়াছে। ভোর হইতে আর বেশি বাকি নাই। এমন সময় নদীর ঘাট হইতে গুড় 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 করিয়া একটা আওয়াজ আসিল। দশরথ চমকিয়া ভাবিলেন ওই হাতি, আর সেই মুহূর্তেই সেই শব্দের দিকে একটি ভয়ঙ্কর বাণ সনসন শব্দে ছুটিয়া চলিল। দশরথ জানেন না যে সে বাণে কি সর্বনাশ হইবে। সে শব্দ তো হাতির শব্দ নয়। ঋষির পুত্র ভোরের বেলায় কলসি হাতে ঘাট হইতে জল লইতে আসিয়াছেন। সেই কলসিতে জল পোড়ার ওই শব্দ। অন্ধ পিতামাতা বিছানায় পড়িয়া কষ্ট পাইতেছেন। তাহারা একে যার পর নাই বুড়া, তাহাতে আবার নিতান্ত দুর্বল, চলিবার শক্তি নাই। পিপাসায় তাহাদের প্রাণ ওষ্ঠাগত। তাই ছেলেটি ছুটিয়া জল নিতে আসিয়াছেন। এমন সময় কোথা হইতে এই নিদারুণ বাণ আসিয়া আর বুকে বিঁধিল। রক্তে দেহ ভাসিয়া গেল, কলসি হাত হইতে পড়িয়া গেল। ঋষিপুত্র ধুলায় পড়িয়া ছটপট করিতে করিতে বললেন, আহা, আমি তো কাহারও কোনো অনিষ্ট করি না। বনে থাকি, ফলমূল খাই, আর বৃদ্ধ অন্ধ পিতামাতার সেবা করি। ওগো, আমি তোমার নিকট কি অপরাধ করিয়াছিলাম যে এমন নিষ্ঠুর সাজা আমাকে দিলে? হায় হায়, আমার পিতামাতাকে দেখিবার যে আর কেহই নাই। আমি মরিলে যে আর তাহারা কিছুতেই বাঁচিবেন না। ঋষিপুত্রের কথা শুনিয়া দশরথের হাত হইতে ধনুর্বাণ পড়িয়া গেল। তিনি দুঃখে অস্থির হইয়া পাগলের মতো ছুটিয়া আসিয়া দেখিলেন যে সর্বনাশ হইয়া গিয়াছে। তখন ঋষিপুত্র অতি কষ্টে তাহাকে বলিলেন, মহারাজ, আমার কি অপরাধ ছিল? এই এক বাণে আমারও প্রাণ গেল, আমার পিতামাতারও প্রাণ গেল। আহা, মা আর বাবা পিপাসায় কাতর হইয়া পথ চাহিয়া আছেন। আমি গেলে জল খাইতে পাইবেন। দুঃখে দশরথের বুক ফাটিয়া যাইতেছে, তাহার কথা বলিবার শক্তি নাই। তাহা দেখিয়া সেই যাতনার মধ্যেও ঋষিপুত্রের দয়া হইল। তিনি বললেন, মহারাজ, আর এখানে বিলম্ব করিবেন না। এই সরু পথে আমাদের কুটিরে যাওয়া যায়। শীঘ্র গিয়ে আমার পিতাকে এই সংবাদ দিন। আজকের গল্পটা তো এই পর্যন্তই। গল্পের শেষ অংশ থাকবে আগামী পর্বে ঠিক সন্ধ্যে 7:30টার সময়। শুনতে ভুলবেন না।